নমস্কার বন্ধুরা, পূর্ণিমা রান্নাঘরে তোমাদের স্বাগত। যারা নিরামিষ খেতে পছন্দ করেন আজকের এই রেসিপিটা তাদের জন্য। এই নিরামিষ আলুর দমটা অসাধারণ স্বাদের। তো চলো কি কি লাগবে প্রথমে দেখাই। এখানে 1 চামচ পোস্ত, 1 চামচ ধনে, জিরে, দারচিনি, শুকনো লঙ্কা, এলাচ আর 1/2 চামচ গোলমরিচ। এইগুলো বেশ ভালো করে তাওয়ার মধ্যে গরম করে নেব। 2 থেকে 3 মিনিট গরম করে নেব, বেশি জ্বালাবো না, জ্বালালে মশলাগুলো পুড়ে যায়। গরম করে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে এখানে নিয়েছি 2টো টমেটো, 3টে কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা আর কয়েকটা কাজু, আর দিলাম 2 চামচ চালমগজ। এবারে এইগুলো মিক্সিতে একটু জল দেব, দিয়ে মিক্সিতে একটা ব্যাটার বানাবো। এবারে ফ্রাই প্যানে সাদা তেল দিলাম। আলুগুলো নুন দিয়ে আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম, খোলা ছাড়িয়ে। এবারে আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই রেসিপিটা নিরামিষ হলে কী হবে, খেতে অপূর্ব, অসাধারণ স্বাদের। তো এইখানে এরকম লাল লাল করে ভেজে নিলাম। এবারে তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই যে তেল, তোমরা আরেকটু তেল চাইলে দিতে পারো, তেলের মধ্যে 2টো তেজপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এইভাবে মশলাটা ধিমে আঁচে একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে দেখতে হবে মশলাটা কালো না হয়ে যায়। এবারে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, টমেটো, কাজু, মগজদানা, এইগুলো মশলাটা দিলাম, দিয়ে 5 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করব। যতক্ষণ না মশলাটা হয়ে আসবে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করব। আর দেখতে হবে চারিদিক থেকে তেল ছেড়ে যাবে। বারে বারে এরকম করে নাড়াবো। তো নাড়া হয়ে এসছে। এবারে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটু এইভাবে নাড়াচাড়া করব। অনেকটা শুকনো হয়ে এসছে, কালারটা আলাদা হয়ে গেছে, মশলাটা মোটামুটি হয়ে এসছে, আর একটু হবে। এবার ওপর থেকে দিলাম যে মশলাগুলো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, মশলাগুলো দিলাম, দিয়ে সমস্ত মশলাটা এইভাবে 2 মিনিট ধরে নাড়াচাড়া করব। আর আঁচটা কম করে দিতে হবে। এবারে দিলাম আলুগুলো দিয়ে এইভাবে বেশ সাবধানে উল্টে পাল্টে এরকম করে নিতে হবে। আর এই আলুর দমটা একটু শুকনোই রাখবো, বেশি ঝোল রাখবো না। যে যেমন পারো ঝোল রাখলে একটু রাখতে পারো, কিন্তু ভালো করে মশলাটা কষাতে হবে। এবারে এখানে নিয়েছি 2 চামচ দই, আগে থাকতে বেশ ভালো করে ফাটিয়ে রেখেছিলাম, দইটা দিলাম। দিয়ে দইটা দেওয়ার পরে বেশ এইভাবে ভালো করে এইভাবে সাবধানে নাড়াচাড়া করে নেব। দইটা ভালো করে মেশাতে হবে। 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করলে পুরোটা মিশে যাবে। এবারে এইটা আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আস্তে আস্তে তেল ছাড়বে। মাঝখানে আমি ঢেকে দিয়েছিলাম, অনেকটা তেল ছেড়ে এসছে। এবার নামানোর আগে 1 চামচ চিনি দিলাম। নিরামিষ আলুর দমে চিনি দিলে স্বাদটা বাড়ে। তো বন্ধুরা, একটা নিরামিষ আলুর দম তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে। আরও আমি 2 থেকে 3 মিনিট এইভাবে ঢেকে বানাবো, তেলটা ছাড়বে। আর এখানে আমি জল ব্যবহার করলাম না, দই দিয়েছি তাই একটু জল ছেড়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো দেখো, অনেকটা জল ছেড়ে গেছে, জলও দিলাম না, হয়ে গেছে। এবারে নামিয়ে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। তো আজকের খুব সহজে অসাধারণ টেস্টি নিরামিষ আলুর দম তোমাদের কাছে শেয়ার করলাম।